অভয় মৃত্যুর মুখে শ্রদ্ধার প্রতিটি শ্বাস অপেক্ষা। হাসপাতালের নীরবতা চিরে শ্রদ্ধার বুক ফাটা আর্তনাদ। আমার অভয়কে তুমি ফিরিয়ে দাও মা। অন্যদিকে অন্ধকার গুদামে আরতির বাঁধন ছেঁড়ার মুড়িয়া চেষ্টা। পায়ের কাছে ভাঙা কাচের টুকরো। শেষ আশা। শ্রদ্ধা ভাবছে অভয় খুব শীঘ্রই দেখবে। ঢালটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। জেলে বসেই শুরু হয়েছে নতুন ষড়যন্ত্রের খেলা। দুটি জীবন বিপদে। সময় ফুরিয়ে আসছে দ্রুত। শ্রদ্ধার ছুটান্ত পথচলা কি পাল্টাতে পারবে ভাগ্যের রেখা? পর্ব ৩৫৪ নিয়ে চলে আসলাম। দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। অভয়ে জীবন মরণ সংঘাত। হাসপাতালের দ্বারে অভয়ের জীবন যখন সংকটে, শ্রদ্ধার চোখে তখনও নামে অবিরাম জলের ধারা। শ্রদ্ধার হাত কেঁপে ওঠে, যেন অভয়ের হৃৎস্পন্দন তার হাতের তালুতেই থেমে যাচ্ছে। মা দুর্গার কাছে তার আকুল প্রার্থনা, যেন অভয়ের জীবন রক্ষা হয়। আমার অভয়কে তুমি ফিরিয়ে দাও মা। আমি তোমার কাছে আর কিছু চাই না। হাসপাতালের ঠান্ডা মেঝেতে আছড়ে পড়ে শ্রদ্ধার বুক ফাটা আর্তনাদ। শ্রদ্ধার হৃদয় ভাঙা, তবুও আশা ছাড়েনি সে। ডাক্তার কাঁপা হাতে অপারেশনের সম্মতিপত্রে সই করান। এক নীরব মৃত্যুদণ্ড যেন ঘোষিত হয়। ডাক্তার জানায় তার বাঁচার আশা ক্ষীণ। অপারেশনের প্রস্তুতিতে নেমে আসে চরম নীরবতা। নিস্তব্ধতা এতটাই গভীর যে শ্রদ্ধার কানের কাছে যেন মৃত্যুর ফিসফিসানি শোনা যায়। অন্ধকারে পুরো পৃথিবী। অভয় অচেতন মুখ দেখে শ্রদ্ধার বুক ফেটে যায়। মনে হয় যেন ভালোবাসার পথ এখানেই থেমে যায়। প্রতিটি শ্বাস যেন এক যুদ্ধ। শ্রদ্ধা বারবার অভয়ের হাত ধরে ফিসফিস করে কথা বলে। তার মনে বিশ্বাস, ভালোবাসার টানে সে ফিরে আসবেই। সে জানে অভয় তাকে ছেড়ে যেতে পারে না। পরিবারের সকল সদস্য বিষাদের ছায়ায় ঢাকা, কিন্তু শ্রদ্ধাই তাদের সাহস, তাদের লক্ষ্মী। শ্রদ্ধার বিশ্বাস তাদের সকল ভয়কে দূর করে। বন্দী আরতির মরিয়া চেষ্টা ও রাজের কুটিলতা। অন্যদিকে অন্ধকার গুদামঘরে আরতির জীবনও চরম সংকটে। মুক্তি যেন এক মরীচিকা। রাজের হাতে বন্দী আরতি মুক্তি পেতে বারবার করে চেষ্টা। প্রতিটি মুহূর্ত যেন ১০০ বছর। আরতি মুক্তির জন্য নয়, যেন বাঁচার শেষ লড়াই লড়ছে। প্রতিবার যখন রাজের কঠিন চাহনি তার উপর পড়ে, আরতির শরীরের প্রতিটি স্নায়ু যেন ভয়ে কেঁপে ওঠে। ক্ষীর খাইয়ে কিভাবে অভয়ের চরম বলিদান ঘটানো হয়েছিল, রাজের কথায় সব স্পষ্ট হয়। ক্ষীরের মধ্যে মেশানো বিষ নয়, যেন বিশ্বাসঘাতকতার চরম বীজ ছিল সেটা। ভয়ে আরতির শরীর হিম হয়ে এলেও সে আশা হারায় না। ভেঙে পড়া শরীর নিয়ে মন তবুও লড়ে। পায়ের কাছে পাওয়া ভাঙা কাচের টুকরোটি ক্ষীণ আশা নিয়ে নতুন শুরু বাড়তে সাহায্য করে। ভাঙা কাচের টুকরোটি আরতির কাছে এখন শুধু একটি হাতিয়ার নয়, স্বাধীনতার প্রতীক। ক্ষুদ্র কাচের টুকরো, বিশাল তার শক্তি। সে বাঁধন ঘষতে ঘষতে প্রায় অর্ধেক কাটে, কিন্তু রাজ এসে ব্যঙ্গ করে তার মুক্তির স্বপ্নকে দুর্বল করতে চায়। রাজ হাসে, আরতি মুষ্টিবদ্ধ করে প্রতিজ্ঞা করে। রাজের ব্যঙ্গ হাসি আরতির আত্মবিশ্বাসকে দুর্বল করে না, বরং প্রতিশোধের আগুনকে আরও তীব্র করে। রাগিনীর দানবীয় চাল ও প্রতিশোধের নতুন দীক্ষা। জেলখানার ঠান্ডা ঘরেও কমেনি রাগিনীর অহংকার। জেদের আগুনে পুড়ছে তার আত্মা। জেলখানার দেয়ালে মাথা ঠেকিয়ে রাগিনী অনুভব করে প্রতিশোধের স্বাদ। ঠান্ডা, কিন্তু তীব্র। পুলিশ হাতকড়া পড়ায়, তবু চোখে তার জেদি ঝিলিক। হিংস্র এক স্পর্ধা নিয়ে রাগিনীর প্রতিজ্ঞা। এ বাঁধন ছিঁড়ে সে নেবেই প্রতিশোধের দীক্ষা। তার মনে কেবল প্রতিশোধের উন্মাদনা। রাজের সাহায্যে নতুন ষড়যন্ত্রের জাল বনে। আরতিকে ব্যবহার করে শ্রদ্ধাকে দুর্বল করার শেষ চাল দিতে প্রস্তুত সে। রাজকে নির্দেশ দেওয়ার সময় রাগিনীর চোখ দুটো যেন হিংস্রতার আগুনে জ্বলতে থাকে। রাগিনী জানে আঘাত হানতে হবে দুর্বল স্থানে। অভয় যদি আমার না হয়, তবে তোরও বেশি দিন থাকবে না শ্রদ্ধা। এই আগুন দ্বিগুণ জ্বলে। রাগিনী মনে মনে কয়। শ্রদ্ধা ভাবছে অভয় তার ঢাল। খুব শীঘ্রই দেখবে ঢালটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। তার বিদ্বেষের কোনো সীমা নেই। এক কর্মচারী পেয়ে লোভে তাকে ফোন দেয়। নতুন চালের সূচনা হয়। জেলের ফাঁকে টাকার লোভে কর্মচারীও হয় তার হাতিয়ার। রাজকে কঠোর নির্দেশ দেয় সে, যে কোনো মূল্যে আরতির জীবনকে সংকটে ফেলে শ্রদ্ধার দুর্বলতা খুঁজতেই হবে। মৃত্যুর খেলা শুরু হলো আবার। শ্রদ্ধার ছুটন্ত পথচলা ও চরম সংঘাত। অভয়কে রেখে হাসপাতালে আরতির খোঁজে সে একা পথে নামে। হাসপাতালের করিডরে শ্রদ্ধার পদক্ষেপগুলো ছিল যেন এক অজানা লক্ষ্যের দিকে দৌড়ানো সৈনিকের। শ্রদ্ধার বুকে কেবল বোনকে বাঁচানোর তাগিদ। মন মানে না, তার হৃদয়ে বিপদের আভাস। কুণালের মিথ্যা আশ্বাস এবং প্রতারণার চাল সত্ত্বেও শ্রদ্ধার ষষ্ঠ ইন্দ্রিয় আসল সত্যকে ধরে নেয়। কুণালের মিথ্যা কথাগুলো শ্রদ্ধার কানে বিষের মতো লাগে। সে জানে এই হাসি ছলনার। সত্যকে লুকানো যায় না বেশিক্ষণ। সামান্য সূত্র, একটি ট্রেনের হুইসেলের শব্দ তাকে নিয়ে যায় কুণালের সেই পুরনো আড্ডাস্থলে, রেল লাইনের কাছে। ট্রেনের হুইসেলের শব্দে শ্রদ্ধার মনে হয় যেন সময় দ্রুত শেষ হয়ে আসছে। হুইসেলের শব্দে যেন অতীতের স্মৃতি। স্কুটি নিয়ে ছোটে শহরের অলিগলিতে। তার স্কুটি শহরের ভিড় চিরে এগোয়ে যেন বাতাসের বিপরীতে এক তীব্র সংগ্রাম। শহরের কোলাহল তার গতিরোধ করতে পারে না। আরতি যখন বাঁধন ছিঁড়ে মুক্তির দ্বারপ্রান্তে, বাঁধন ছিঁড়ে আরতি যখন গুদামের দরজা ঠেলছে, তার মনে তখন মুক্তির আলো নয়, ভয়। রাজের দানবীয় চাল তাকে আবারও চরম সংকটে ফেলে দেয়। আলো আঁধারির খেলায় আরতি একা। অভয়ের জীবন একদিকে মৃত্যুর লড়াইয়ে, আর আরতি অন্যদিকে হিংস্র ষড়যন্ত্রের শিকার। দুটি জীবন এখন বিপদের মুখে। দুটি ভিন্ন স্থানে, দুটি প্রিয় জীবন। শ্রদ্ধা একা,
কিভাবে সামলাবে এই দ্বৈত সংঘাত? শ্রদ্ধার ছুটন্ত পথচলা কি পাল্টাবে ভাগ্যের রেখা? নিয়তি যেন তাদের সামনে এক অতল গহ্বর খুলে দিয়েছে, যেখানে পড়তে চলেছে দুটি জীবন। ভাগ্যরেখা কি শ্রদ্ধার দিকেই ঝুঁকবে? সে কি পারবে অভয়কে বাঁচাতে এবং আরতিকে রাজের কবল থেকে ফিরিয়ে আনতে, নাকি রাগিনীর প্রতিশোধের জাল শেষ পর্যন্ত সফল হবে? শ্রদ্ধার শেষ ভরসা এখন তার ভালোবাসার শক্তি, যা যে কোনো অলৌকিকতা ঘটাতে পারে। সময় ফুরিয়ে আসছে দ্রুত। পরের পর্বে জানতে পারবেন শ্রদ্ধার প্রার্থনা কি অভয়ের জীবন ফিরিয়ে আনবে, তার ভালোবাসা কি অলৌকিক কিছু ঘটাবে, আরতি কি শেষ পর্যন্ত রাজের হাত থেকে পালিয়ে শ্রদ্ধার কাছে পৌঁছতে পারবে, আরতির মুক্তি কি সম্ভব? দেখুন। তবে দেখার আগে আপনার কি মনে হয়, এই কঠিন সময়ে অভয় কি সুস্থ হয়ে ফিরবে? কমেন্ট করে জানান আপনার মনের কথা। আসুন আমরাও অভয়ের জন্য প্রার্থনা করি। মৃত্যুর দোরগোড়ায় অভয়, শ্রদ্ধার প্রার্থনা কি তবে ব্যর্থ হবে, নাকি অলৌকিক শক্তি দেবে তার জীবন? এদিকে আরতি প্রায় মুক্ত, কিন্তু গুদামের বাইরে অপেক্ষা করছে রাজের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর চাল। শ্রদ্ধার ছুটন্ত পথচলা কি পৌঁছবে সঠিক সময়ে, নাকি রাগিনীর প্রতিশোধের জাল শেষ পর্যন্ত সফল হবে? ভাগ্যের রেখা কি সত্যি পাল্টে যাবে? কে বাঁচবে আর কার হবে চরম বলিদান? এই কঠিন যুদ্ধের চূড়ান্ত ক্লাইম্যাক্স দেখতে চোখ রাখুন পরের পর্বে।